জয়গুরু। অনলাইন নামধাম মহাযজ্ঞ শিউরি ঠাকুর বাড়ির পক্ষ থেকে সবাইকে জানাই আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গের পর ভক্তিগীতি পরিবেশন করবেন বুলটি সিনেমা, আপনি তৈরি থাকবেন। আগামীকাল রাত্রেবেলা ভক্তিগীতি পরিবেশন করবেন কৃপারঞ্জন বসাক দাদা, আপনিও যথাসময় তৈরি থাকবেন। এখন আমরা নাম করব কল্যাণী দত্ত মায়ের শারীরিক সুস্থতা কামনা করে নাম করব, অশোক ঘোষ দাদার শারীরিক সুস্থতা কামনা করে নাম করব, আমার দাদার শারীরিক সুস্থতা কামনা করে নাম করব, আমার বোনের ছোট বোনের শারীরিক সুস্থতা কামনা করে নাম করব, বীরভূম নিবাসী শাশ্বত সুন্দর মণ্ডল দাদার বিধেয়ী আত্মার শান্তি কামনা করে নাম করব। তাছাড়া বিশ্ব উষ্ণায়ন থেকে প্রকৃতিকে মুক্ত করার জন্য শ্রী শ্রী ঠাকুরের চরণে কাতর নিবেদন করবো আমরা। জয়গুরু। নামে সময় হলো। বিশ্বনাথ দাস মা। আচ্ছা আচ্ছা শারীরিক সুস্থতা। আচ্ছা আচ্ছা, বিশ্বনাথ দাস দাদার শারীরিক সুস্থতা কামনা করে আমরা নাম করবো। জয়গুরু। জয়গুরু মা। নাম বলুন জয়গুরু। বলুন বলুন। আগে দিব্য সুন্দর সাহা, কালকে এক্সাম আছে, ওর ওর মঙ্গল প্রার্থনা করে একটু নাম করবেন। আচ্ছা, দিব্য সুন্দর সাহার পরীক্ষার সাফল্য কামনা করে আমরা নাম করব। জয়গুরু। নামের সময় হলো। জয়গুরু। একটা বিশেষ ঘোষণা, আগামীকাল আমাদের সাপ্তাহিক সৎসঙ্গ। আমাদের নাম ধ্যানের পরে পরেই, ভোরবেলা নাম ধ্যানের পরে পরেই আমাদের সাপ্তাহিক সৎসঙ্গ শুরু হবে। সানাই দিয়ে আমাদের সৎসঙ্গ শুরু হয়। এই একই লিঙ্কে আমাদের সৎসঙ্গ হবে। কালকে সৎসঙ্গ ইষ্ট প্রসঙ্গ করবেন ডক্টর সিদ্ধার্থ কুমার রায় দাদা, অ্যাসোসিয়েট প্রফেসর, খুলনা পাবলিক কলেজ, বাংলাদেশ থেকে। বিষয় শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে দীক্ষা, শিক্ষা এবং বিবাহের উপরে উনি আলোকপাত করবেন। আপনারা সবাই থাকবেন। এবং এখনকার দিনের আমাদের মূল সমস্যাই হচ্ছে, মানে আলোচ্য বিষয়ই হচ্ছে দীক্ষা, শিক্ষা, বিবাহ, যার উপরে আমাদের সমাজ দাঁড়িয়ে আছে, তার উপরে উনি আলোকপাত করবেন। আপনারা সবাই যুক্ত থাকবেন এবং বাড়ির যারা নতুন সদ্য নতুন মানে শিশু সন্তানদের, তাদেরকে যুক্ত করানোর চেষ্টা করবেন। কারণ এই আলোচনাগুলো আমাদের প্রত্যেকের সন্তানের মধ্যে যদি না আমরা চালিয়ে দিতে পারি, তাহলে আমাদের সমাজটাও নষ্ট হবে, আমার সংসারটাও বিপন্ন হয়ে পড়বে। তাই আমরা সবাই চাইবো যে আমরা নিজেরা যেন এই আলোচনা থেকে
আমরা উপকৃত যেমন হব এবং পরিবারটাকেও চেষ্টা করবো তেমন বন্ধু বান্ধব সবাইকে লিঙ্কটা শেয়ার করে দিয়ে সবাইকে এই আলোচনা থেকে আমরা নিরত করব না। জয়গুরু, সবাই চেষ্টা করবেন লিঙ্কটা শেয়ার করার। জয়গুরু, সবাই সবাই উপস্থিত থাকবেন এবং লিঙ্কটা শেয়ার করবেন। জয়গুরু সবাইকে। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় দেবপ্রসাদ ব্যানার্জি দাকে। দাদা জয়গুরু। জয় গুরু মা, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাত উচ্চারণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাত উচ্চারণে। শ্রী শ্রী ঠাকুর কতকগুলো তুক বা কৌশল আমাদের জানিয়ে দিলেন, যা ঈশ্বর প্রাপ্তির ক্ষেত্রে, ঈশ্বরের উপরে নির্ভরতার ক্ষেত্রে, ভরসা বিশ্বাসের ক্ষেত্রে অমৃত তুল্য। কিরকম জানেন? একদিন প্রফুল্ল দাসদা, ঠাকুরের শ্রুতি লেখক, তখনকার দিনে ইংলিশে এমএ, ঠাকুরকে বলছেন, আপনি যে মুখে বলেন যে আমি পড়ালেখা জানি না, মুখ্য বামুন, আর কেষ্টদা আপনাকে বারবার অনুরোধ করতে থাকলো যে ইস্টার্ন কান্ট্রির জন্য কিছু ইংরেজিতে ভাষণ, ইংরেজিতে আপনি কথা দেবেন না, তাদের জন্য উপদেশ দেবেন না, বাণী দেবেন না, তাই ইংলিশে বাণী দেন, উপদেশ দিন, তবে তো ইস্টার্ন কান্ট্রির লোকেরা আকর্ষিত হবে, শুধু বাংলায় বললে কি করে হবে? তখন ঠাকুর বললেন, দেখুন কেষ্টদা, আপনি তো জানেন আমি নন ম্যাট্রিক মুখ্য বামুন, আমি কি আর ইংরেজদের বাণী দেওয়ার মতো ইংরেজি জানি? তবুও নাছরবান্দার মতো বারবার কেষ্টদা বলতেই থাকেন, ঠাকুরের ওই কথাকে ভ্রুক্ষেপ করেন না। তখন ঠাকুর বাথরুমে যাচ্ছিলেন, হঠাৎ ডেকে পাঠালেন আলোচনা প্রসঙ্গে, ইষ্ট প্রসঙ্গে। এই সমস্ত বইগুলো পরে রচনা হয়েছিল, যে প্রতি মুহূর্তেই ঠাকুরের কাছে শ্রুতি লেখক থাকতেন, কখন কি বলেন সবটাই লিখে রাখা হয়। আলোচনা প্রসঙ্গে, ইষ্ট প্রসঙ্গে খণ্ডের পর খণ্ড বার হতে থাকে। হঠাৎ করে চিৎকার করে বললেন, ও প্রফুল্লদা, আইসে আইসে, আপনি খাতা কলম নিয়ে দৌড়ে আসুন। বাথরুমের দরজার কাছে এসে এরকম কি এসে গেল? জিজ্ঞেস করছেন, ওই দেখ একা ফোন কি করে, দেখ দেখ। আর ঠাকুর অনর্গল ইংলিশে মেসেজ দেওয়া শুরু করলেন। তার যে ইংলিশের ভাষা, ল্যাঙ্গুয়েজ, এত ডেপথ, এত গভীর এবং কন্টিনিউ, একটা ভলম দুটো ভলম করতে করতে এতগুলো ভলম পরপর দিয়ে যাচ্ছেন। তখন একদিন সমস্ত ভলম লেখা কমপ্লিট হলে জিজ্ঞেস করছেন প্রফুল্ল দাসদা, আপনি যে বলছিলেন আপনি ইংলিশ জানেন না, আপনার এই ইংরেজি ভলমগুলো পড়ে যে কোনো ইংরেজের মাথা ঘুরে যায়। সে বলে আমরা ইংরেজ হয়ে এত সুন্দর ইংরেজি জানি না, তবে এত সুন্দর ভাষা, ইংরেজি ভাষার উপরে দক্ষতা, আপনি বলছেন আমি কিছু জানি না, মুখ্য বামুন। এর আসল কারণটা কি একটু যদি দয়া করে ভেঙে বলেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি আসল চাবিকাঠিটা তোমাদের বলে দেব, তবে শুনে রাখো, আমি এক পাও চলতে পারি না পরমপিতা ছাড়া, আমার সবটাই তিনি, তাই তার উপরে নির্ভরশীল, তিনি আমার হাত ধরে ধরে নিয়ে চলেন, তাই আমি এক পা চলতে পারি, আর তাকে যা বলি তিনি তাই করে দেন। তার কাছে কি পৃথিবীর কিছু অসম্ভব বলে কিছু নেই। পরমপিতা সর্বজ্ঞ, ব্রহ্মজ্ঞ, তিনি অলমাইটি গড, সকলের স্রষ্টা, তিনি পরম ব্রহ্ম, পরমেশ্বর, পরমাত্মা। ধরার বুকে তাঁরই ইচ্ছায় বহু হয়েছে। তাহলে আমরা যে ঈশ্বরের উপরে নির্ভর করি, ঈশ্বরকে বলি, তো ঈশ্বর করে দেয় না যে আমাদের? বলে আপনাদেরটা করে না, শোনে না, কেন কি জানেন? কারণটা হচ্ছে আপনারা নিজের উপরেই নির্ভরশীল, আপনারা শিক্ষিত মানুষ, নিজে নিজেই চলতে পারেন,
তার উপরে নির্ভরশীল নন, আর আমি সম্পূর্ণ তার উপর নির্ভরশীল। আমি এক কদমও চলতে পারি না। সেই জন্য তিনি আমার হাত ধরে নেন, আমার ইচ্ছা তিনি পরিপূরণ করে দেন। আর আপনারা যেহেতু নিজে নিজেই চেষ্টা করলেই চলতে পারেন, বলতে পারেন, তাই আপনাদের হাত ধরার দরকার হয় না পরম পিতার। তার মানে আপনাদের বিশ্বাস, তার উপরে নির্ভরতা, আনুগত্য কম। আর আমার ভরসা, বিশ্বাস, নির্ভরতা, আনুগত্য 16 আনা। সেই জন্যে পরম পিতা যে যার উপরে নির্ভর করা হয়, তখন তিনি দেখেন যে আমার উপরে সম্পূর্ণ সে নির্ভরশীল, তাই আমার কথা না শুনেই পারেন না। সেই কারণে উনি আমার সব কাজ করে দেন, সব সারাতেই দেন সারা। তাই ইষ্ট ছাড়া আমার পক্ষে এক পাও চলা সম্ভব নয়। বলে, কেন ঠাকুর? আপনারা প্রত্যেকেই তার ভরসায় চলুন, যার আধিপত্য আপনার মাধ্যমে জগতে যা কিছুকে তখন আপনি বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন, অসম্ভব সম্ভব করে তুলতে পারবেন, সত্তা অনুপোষণী হয়ে চলতে পারবেন, নিয়ন্ত্রিত জীবন লাভ করতে পারবেন। সবার উপরে আধিপত্য বিস্তার করা সম্ভব যদি আপনাকে অধিপতি করে নেন তাকে, যার দ্বারা বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত বৈচিত্র্য সবকিছু নিজের ভেতরে সংহত করা সম্ভব হয়ে ওঠে। তিনি হলেন আমার ইষ্ট, আমার ভগবান, আমার ঈশ্বর। আর এক পাও তাকে ছাড়া চলার সম্ভাবনাই চেষ্টাও করবেন না। তখন তিনি আপনার সাথে থাকবেন, হাত ধরে ধরে নিয়ে যাবেন। ঠাকুর বললেন, অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। এই কথাটা আমার জীবনের একটা উদাহরণ বলি। আমি তখন মগরা মন্দিরে আচার্যদেব শ্রী শ্রী বড়দার নির্দেশে আশীর্বাদ নিয়ে বিএড কলেজে, হুগলি গভর্নমেন্ট বিএড কলেজে বিএড করছি। সেদিন আমার ফাইনাল পরীক্ষা। লক্ষ্মীদা, মগরা মন্দিরের ইনচার্জ, তিনি বললেন, দেবু, তুমি বামুনের ছেলে, আজকে আমরা মন্দিরে কেউ থাকবো না, আদন হাতে উৎসব, তাই আমরা সকলেই বেরিয়ে যাব এক্ষুনি। তুমি মন্দিরে দুবেলা ভোগ রাগ দেবে, সুন্দর করে পুজো করবে, তারপরে 12টায় ভোগ দেওয়ার পরে যদি সম্ভব হয় তাহলে কলেজে যাবে পরীক্ষা দিতে। আমি বললাম, দাদা, আমার যে এটা ফাইনাল পরীক্ষা, 10টার মধ্যে এক্সামিনার ঢুকবে, আমাদেরকে 8টায় যেতে বলেছে। বলে, এইটাই তো পরীক্ষা। বললাম, তাও ঠিক, আজ তোমার পরীক্ষা। যে শ্যাম রাখে তার কুল থাকে, যে শ্যাম রাখে না তার কুলও থাকে না। এ কথা শুধু আমরা ভাষণে বলবো, বাস্তবে নিজের জীবন দিয়ে দেখবো না, তাহলে আমার নির্ভরতা, আত্মত্যাগ কোথায়? আমার না হয় ঠাকুর যদি আমার কথা না শোনেন, আমার 1টি বছর বিএড কলেজের ফাইনাল পরীক্ষা বেকার হয়ে যাবে। এর বেশি তো আর কিছু ক্ষতি হবে না। দেখা যাক না। পরম পিতার কথায় ভরসা রেখে, ঠাকুর, আমি যতক্ষণ না যাব ততক্ষণ তুমি এক্সামিনারকে আটকে দাও। আমি যাব, তবে পরীক্ষা শুরু হবে, তাতে যত দেরি করেই যাই না কেন। তার কারণ আমি শ্যামের পুজো করে শ্যামকে নিয়ে যাব, তাই আমার কুল রক্ষা করবে তুমি। বারবার বলেছ তুই আমাকে দেখবি, আমি তোর সবটা দেখব, তবে আমার চিন্তা কি? আমি যথারীতি, আমার সঙ্গে সাথী ছিল একজন হেডমাস্টার মশাই, মগরাতেই থাকতেন, তিনি ডাকতে এসছেন। আমি বললাম, আপনি চলে যান, আমার কোনো ঠিক নেই, ঠাকুর ভোগ দিয়ে কখন যাব না যাব, আপনি যথারীতি নোটিশ অনুযায়ী 8টার মধ্যেই চলে যান। তাই হালদারদাকে ছেড়ে দিলাম। আমি যথারীতি বাজারে গেলাম, ঠাকুর ভোগ নিয়ে এলাম, ফুল তুলে সাজিয়ে সুন্দর করে পুজো করে ভোগ রাগ দিয়ে 12টা, 12:30 হয়ে গেল। ভোগ কমপ্লিট করার পরে আমি আলু সেদ্ধ ভাত খেয়ে 1টা, 1:30টার সময় বাস ধরলাম, 2টো, 2:30টার সময় পৌঁছালাম।
2:30টার সময় যখন 2:45 বেজে গেছে কলেজ পৌঁছাতে, প্রিন্সিপাল সাহেব খুব অ্যাংজাইটির সঙ্গে বারান্দায় পেপার পড়ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি বললাম, জয়গুরু স্যার। তো বলে, আরে জয়গুরু, তো আপনি এতক্ষণে, আপনি আমার নোটিশ পাননি? নোটিশ পেয়েছি, কিন্তু তার থেকেও বড় নোটিশ পেয়ে গেছিলাম। আমাদের দেশ দুনিয়ার মালিক যিনি, স্বয়ং ঠাকুর, তার উৎসবে মন্দিরে সবাই চলে গেছে। আমি তার ভোগ না দিয়ে কি করে আসি বলুন? সেই জন্য একটু দেরি হয়ে গেল। নিশ্চয়ই এক্সামিনার আসেনি এখনো। যান যান, তাড়াতাড়ি যান। নিয়ে আমি হলের ভেতরে দেখছি হালদারদা ঝিমোচ্ছে, সবাই ঘুমোচ্ছে, আর সকাল 8টা থেকে গেছে, খাওয়া নেই দাওয়া নেই। আমি তাড়াতাড়ি হালদারদাকে বললাম, আমার প্র্যাকটিক্যাল খাতাতে ফটোগুলো একটু চিটিয়ে দিন, ব্যারোমিটার যন্ত্রটা দেখিয়ে দিন, কি করে নিউট্রাল করা যায়, ইত্যাদি ইত্যাদি করে সব ঝটপট রেডি করে যেই দিলাম, তেমনি এবার হাত পা ছাড়িয়ে বললাম, এবার ঢুকে যাক এক্সামিনার, নাকি বলুন হালদারদা? আর বলতে বলতে দেখছি ইউনিভার্সিটির এক্সামিনার প্রিন্সিপাল সঙ্গে নিয়ে ঢুকছেন। আমার খাতাটা উপরেই ছিল, প্রথমেই বললেন দেবপ্রসাদ ব্যানার্জি। আমরা ইয়েস বলে আমাকে কিছু প্রশ্ন করলেন, আমি ঝাঁটাঝাট সব উত্তর দিলাম। খুব খুশি হয়ে বললেন, আমি প্রকাশ করেই ফেলছি, আপনাকে একদম ফুল মার্কস দিলাম, আমি খুব স্যাটিসফাইড। সবাই চিৎকার করে বলল, উনি লাস্টে এসছেন, ওনার প্রথমে হয়ে গেল। তাহলে হ্যাঁ হ্যাঁ, এবার খাতার বাঁচটা উল্টে দিন। খাতাটা উল্টে দেওয়া হলো। আমি বললাম, হালদারদা এবার আমি আসি, আমার ঠাকুর ভোগ দিতে হবে আবার 3টের সময়, 3টে নয় 5টার সময়, প্রার্থনার আগে আগে। তখন হালদারদা বলছেন, ঠাকুর আপনাকে হাতে ধরে নিয়ে আসছেন আর হাত ধরে ধরে নিয়ে চলে যাচ্ছেন। আপনি ঠাকুরের সন্তান মনে হচ্ছে পৃথিবীতে একা। ঠাকুর আপনার, আমাদের সন্তান, তার সন্তান নই আমরা। বললাম, আগে আপনারা দীক্ষা নিন, তবেই তো আপনাদেরও তিনি সন্তান তুল্য স্নেহ করবেন, হাত ধরে ধরে নিয়ে আসবেন। সেই কথাটা শুনে মনে পড়ে গেল, পরমপিতা আমাদের হাত ধরে ধরে নিয়ে যান যতক্ষণ আমরা তার উপরে নির্ভরশীল থাকি। গুরুকে মানুষ ভাবা নিষেধ। অর্থাৎ বহু মানুষ হয়তো ঠাকুরের জীবদ্দশায় ঠাকুর দর্শন করেছেন, কিন্তু তার কোনো পরিবর্তনই হয়নি, হয়তোবা সৎমন্ত্রের দীক্ষাও পাননি। এরকম বহু ঘটনা দেখা যায়। তখন মনে হয় যে ঈশ্বর দর্শন আর গুরুকে মানুষ ভেবে দর্শন, এর মধ্যে কত ডিফারেন্স। যে কথা হাউজার ম্যানদা আমাকে একদিন বলছিলেন, দুমকা মন্দিরে আমি আছি, গেটের কাছে একটা লম্বা বিশাল চেহারা আমেরিকান সাহেব গেটে এসে বললেন, জগরু জগরু। আমি তাড়াতাড়ি গেট খুলে তাকে নিয়ে এলাম। বললাম, আপনি একজন ইংরেজ সাহেব বাঙালি ঠাকুরের দীক্ষা নিলেন কেন? এর পিছনে কি কারণ? বললে, প্রথম দর্শনেই আমি মোহিত হয়ে যাই। প্রণাম করতে গিয়ে দেখি ঠাকুর দেশ দুনিয়ার মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু সৃষ্টি, সেখান থেকে সৃষ্টি হচ্ছে, আবার সেখানে লয় হয়ে যাচ্ছে। এই ফিল্মের পর্দার মতো দেখতে থাকি অনেকক্ষণ ধরে। আমার পিএ ভাবলো আমি বোধহয় অজ্ঞান হয়ে গেছি। আমি রেজিগনেশন লেটার লিখলাম, আর প্রথম বক্তব্য রাখতে গিয়ে বললাম, আপনারা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে হয়তো দেখেছেন অনেকে, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের দর্শন কতজনের হয়েছে জানি না। তিনি দয়া করে আমাকে দর্শন দিলেন, তিনি কে? তাই আমি পাগলের মতো চাকরি ছেড়ে দিয়ে, অফিসারের চাকরি ছেড়ে দিয়ে আমি তার দাসত্ব করতে রাজি হলাম। সারা জীবন আশ্রমে থাকবো। ঠাকুর কতভাবে পরীক্ষা নিলেন, আমি তবুও রাজি হলাম। বললেন, উপযুক্ত সম্মান দিতে পারবো না, উপযুক্ত খাবার দিতে পারবো না, তাহলে যা দেবেন ডাল ভাত তাই খেয়ে থাকবো। আমাকে ঝাড়ু দিতে বললে আমি ঝাড়ু দেব, তবু আমাকে বঞ্চিত করবেন না, আমি আশ্রমে থাকতে চাই। সেই হাউজার ম্যানদা পরবর্তীতে অনেক বড় ঘটনা আছে, পরবর্তীতে আবার শোনাবো। যাই হোক, তাই গুরুকে মানুষ ভাবলে তার আর দর্শন হয় না। তাই তিনি আকৃষ্টও হন না, উদ্ধারও হতে পারেন না। শুধু দর্শন হয়ে লাভ হয় না। আবার অনেক ব্যক্তি যারা শারীরিক রূপে তাকে দেখেননি, দর্শন করেননি, কিন্তু
প্রতিনিয়ত নামের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে তাকে অনুভব করেন, তার সঙ্গে কথা বলেন, আর তাকে এতটাই অন্তর্দৃষ্টিতে দেখতে পান যে প্রতি মুহূর্তেই তার ভেতরে তিনি বিরাজ করেন, একথা অনুভব করেন, সেই মানুষেরই প্রকৃত দর্শন হয়। গুরুকে মানুষ ভাবা নিষেধ কেন? না তো ওতে ঠাকুর বলছেন আর্জ বা আকুতি কমে যায়, তাই বলে মানুষ না ভেবে অমানুষ ভাবাও কথাও বলিনি বলে খুব হাসলেন। বললেন, দুঃখ ব্যথায় আমরা সকলেই কাতর, তবেও যেন বিচলিত না হই, তার নিরাকরণের চেষ্টা যদি না করি, তেমনি প্রিয়জনের বেলাতেও যদি আমরা সেটাকে ভণ্ডামি মনে করে, অনেকে মন গড়া ধারণা বলে অনেকে আরোপ করে, অনেকে বলে বানানো গল্প, আসলে তাদের অনুভূতি বা বিশ্বাসের খাঁকতি আছে। তাই প্রকৃত ভালোবাসা বা ভালোবাসলে যে অনুভূতি, তার সাধন ভজন নিয়মিত করা নেই। তাই নিজের মতো করে সবাইকে বিচার করে লোককে ভণ্ড তপস্বী বলে আখ্যায়িত করে। তুমি এগুলোতে কিছুতেই কান দেবে না। তুমি তোমার পরম পিতাকে তোমার মনের মতো করেই ভালোবাসবে এবং গুরুকে শ্রেষ্ঠ পুরুষ হিসাবে বিবেচনা করবে। তিনি টান তার প্রতি থাকলে কোনো বাধাই তাকে আটকাতে পারে না। প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রিত হয়ে যায়, তখন সে লাভজনকভাবে তাদের সুনিয়ন্ত্রিতভাবে পরিচালনা করতে পারে। সমস্ত জীবনটা অর্থবাহ হয়ে ওঠে, অথবা নিরর্থক হয়ে যায় জীবন যদি ইষ্টের প্রতি অডুট টান, ভালোবাসা, অনুভূতি না থাকে। গুরুতে অনুরক্ত হতে পারে না কারা? শেষে ঠাকুর বললেন, টাকার লোভে যদি কেউ ভক্ত সাজে আর গোড়ায় সেই ভাব নিয়ে যদি আসে, দীক্ষা নিলে আমি রাজা হয়ে যাব, বড়লোক হয়ে যাব, গাড়ি বাড়ি হয়ে যাবে, আর সেই স্বার্থ যদি পরিপূরণ না হয়, তখন সে গুরুতে আর অনুরক্ত থাকে না, ভালোবাসা কমে যায়। তাই এমন ভাবে যাজন করতে নেই যে দীক্ষা নিলেই টাচ অ্যান্ড পাস, সঙ্গে সঙ্গে আপনারা সোনা মতো হয়ে যাবে ছুঁয়ে দিলেই। এইরকম সোনা কাঠি নয় কিন্তু। কৃপা মানে করো হও পাও, না করেই যে পেতে চায়, দুঃখ তার পিছে ধায়, করাই পাওয়ার জননী। পরিবর্তন হবার নাই এমন লোকেরও পরিবর্তন হয়ে যায়। আলোর ছটায় পোকা আসে যেমন, তেমনি আলোতে আহুতি দিয়ে সে সুখী হয়। জীবন বিসর্জন দিয়ে অনেক ব্যাঙ টিকটিকি আসে পোকা খেতে। তাই লোভ নেই এমন মানুষও আসবে, আবার লোভী মানুষও আসবে, সেই সোজা সরল মানুষগুলোর সঙ্গে পরিচয় করে ঠকাবে। তাই তোমরা সাবধানে থাকবে। তোমাদের রাক্ষসের মতো গিলে খাবার জন্য কিছু মানুষ সৎসঙ্গে দীক্ষা নেবে, ভণ্ড সেজে থাকবে। তোমরা যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর, তোমরা সেই লোকদের সঙ্গ করলেই বুঝতে পারবে, তাদের সম্বন্ধে সজাগ থাকবে। আমরা দেখতে পাই সাধারণত সৎসঙ্গে কোনো উৎসবে পকেট মারেরও দল আসে। একটু সোজা সরল মানুষ, মায়েদের গলার হার ছিনিয়ে নেওয়া, ছেলেদের মানিব্যাগ তুলে নেওয়া, এই জন্যে দলে দলে লোক আসে বাইরে থেকে, হায়ার করে নিয়ে আসে, যেন তাদের লুটের উৎসব লেগে গেছে। তোমরা সাবধান হও। যারা অসাবধান থাকে তাদের তখন অনেক লস হয়, ক্ষতি হয়, কান্নাকাটি করে। সেটাও কিন্তু ইষ্টপ্রাণতার লক্ষণ নয়। যেজন ইষ্টপ্রাণ সে বড় চতুর হয়, খুব সজাগ থাকতে হয়। এটাও তোমার একটা নীরব পরখ। তাই গুরুতে আসক্ত না হতে পারা ওই দুষ্কৃতি সম্পন্ন লোকের খপ্পরে পড়া। তারা বিশেষ কোনো কামনা বাসনা নিয়ে গুরু সান্নিধ্যে এসে যদি গুরুতে আসক্ত হয়ে ওঠে, যেমন হয়েছিল হনুমানের। হনুমানের মনে এরকম বাসনা ছিল যে
কত স্বাদ লুকিয়েছিল তার পূরণের আশায় রামচন্দ্রকে ধরেছিলেন, কিন্তু রামচন্দ্র এতই ভালো লেগে গেল যে তার খুশিতে, তার আনন্দে, তার চাওয়া পাওয়া সব ভুলে গেল। প্রত্যেকটি মানুষই আমরা প্রথমে কিছু চাওয়া পাওয়ার লোভে আসি ঠাকুর ধরতে। আস্তে আস্তে যখন ঠাকুরের মহিমা বৈভব আমাকে পেয়ে বসে, তখন নিজের সুখ সুবিধা উন্নতি আকাঙ্ক্ষা সব কোথায় তলিয়ে যায়। রামচন্দ্রকে নিয়ে মাতাল হয়ে পড়ল হনুমানজি, তাকে নিয়ে কাটিয়ে দিল দিন রাত সমান করে। সমুদ্রে লাফ মেরে কখনো কেউ পার হতে পেরেছে? ইতিহাসের রেকর্ড ব্রেক করে দিল। একা শুধু রামচন্দ্রের প্রতি অটুট ভক্তি রেখে তার সীতামাকে উদ্ধারের জন্য, সংবাদ আনার জন্য তিনি চলে গেলেন সমুদ্র পেরিয়ে। ভাবের ঘোরে প্রচন্ড কর্ম উদ্যোগ নিয়ে হনুমানের কথা ভাবলে বুকখানা বড় হয়ে ওঠে। তিনি নিজের বুক চিরে দেখালেন যে তার বুকে কি আছে, রাম সীতা। তাই একজন ভক্ত ভগবানের আরাধনা করতে করতে সেখানে তার বাস, সে কথা তিনি বাস্তবে বুক চিরে দেখিয়েছিলেন। ইষ্টকে পাওয়া মানে, কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, এই দুনিয়ায় সব পাগল, ছেলে মেয়ে, নাম, টাকা পয়সা, পাণ্ডিত্য সবকিছুই মানুষ পাগলের মতো খুঁজে, কিন্তু আদর জিনিস হলো মানুষ পাগল হতে চায় না। একমাত্র যাকে পেলে মানুষের সব পাওয়া হয়ে যায়, আর দৌড়তে হবে না। শিক্ষার জন্য নয়, টাকার জন্য নয়, পাণ্ডিত্যের জন্য নয়, প্রতিষ্ঠা সম্মানের জন্য নয়, শুধু আমরা এসেছি ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। এই কথাটুকু যদি স্যার মগজে ঢুকে যায়, ঈশ্বরের জন্য যদি সে দিনরাত কাঁদতে পারে, ঈশ্বরের জন্য যদি তার অগাধ প্রেম জন্মায়, ঈশ্বর প্রাপ্তি হয় তখনই, আর তার পাগলামি ছেড়ে যায়। বস্তু জগতের কোনো বস্তু নিয়ে আছে সুখী হতে পারে না, পরমানন্দে বিরাজ করে, সশরীরে স্বর্গবাস হয়, আর নির্মল চৈতন্য রাজ্যে বাস করে। তার কাছ থেকে কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য সব দূরে সরে যায়। তারা বরং তার দাসত্ব স্বীকার করে, তার ইষ্ট কর্মে সাহায্য সহযোগিতা করে। তারা আর রিপু থাকে না, তারা বন্ধু হয়ে ওঠে। এই অপূর্ব অনুভূতি আপনাদের প্রত্যেকের হোক, এই আমার একান্ত ইচ্ছা। সমস্ত লোভ মাথা জুড়ে সব দূর করে দিন, শুধু তার প্রেমে প্রক্ষালিত হয়ে অমৃত ধারা বইতে থাকুক। এই হচ্ছে নিজেকে শুধরানো, নিজের পরিবার, দেশ ও দশ, বর্তমান ও ভবিষ্যৎকে সংশোধনের একমাত্র রাস্তা। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু জয় দাদা। গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা, দারুম দারুম, অপূর্ব। একটু মিউট করুন, সবাই মিউট করুন, সবাই মিউট, সকল দাদা সবাই আমার কাছে মিউট, সবাই মিউট করুন। জয় গুরু। আজকে আমরা খুব সুন্দর আলোচনা শুনলাম যে ঈশ্বর প্রাপ্তির ক্ষেত্রে অমৃত তুল্য সুখ আপনি আলোচনা করলেন। তার উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে, তিনি সর্বজ্ঞ, তার উপরে সম্পূর্ণ নির্ভরশীল হতে হবে। তার উপরে পূর্ণ বিশ্বাস রাখার উপলব্ধির কথা, আপনার জীবনের কথা বা হাউজারম্যানদের কথা শুনে আমাদের সমৃদ্ধ করলেন। গুরুকে মানুষ ভাবতে নেই, এতে আমাদের আকুতি কমে যায়। ইষ্টের প্রতি অটুট অনুরাগ থাকতে হবে। যারা গুরু ধরে অর্থ মান যশ পাওয়ার আশায়, তাদের ঈশ্বর প্রাপ্তি হয় না। আর আমাদের ঈশ্বর প্রাপ্তির জন্য আমাদের কৃপা পেতে হলে আমাদের তো করতেই হবে, সবসময় নিরক্ষপরক করতে হবে। আর নিরক্ষপরক হচ্ছে আমাদের আত্মবিশ্লেষণ করে আত্মসংশোধন করতে হবে। রামচন্দ্রের প্রতি অটুট ভালোবাসা ছিল হনুমানের, তাই তাকে পেয়েছিলেন। আর হনুমানের মতো ভক্ত হতে হবে আমাদের। খুব সুন্দর আলোচনা দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবার পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগ ইষ্টচ্ছল জীবন কামনা করি। পরমপিতা রাঙার আতুল চরণে আমরা সবাই। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রণাম জয় গুরু। নিবেন, ভালো থাকবেন। জয় গুরু।
জয়গুরু একটা কথা সবাইকেই বারবার বলি, জয়গুরুটা আমরা লাস্টে দেব, কারণ এইগুলো সব রেকর্ডিং হয় তো, তাই আমরা যদি সবাই লাস্টে জয়গুরু বিনিময় করি ভালো হয়। একজন দিতে শুরু করলেই সবাই দেওয়া শুরু হয়ে যায়, তখন একটা ডিসিপ্লিন ব্রেকও হয়ে যায়, কন্ট্রোল করাও সম্ভব হয় না। সেই জন্য চেষ্টা করবেন সবাই লাস্টে জয়গুরু দেওয়ার, কারণ একজন বলতে শুরু করলেই সবাই বলা শুরু করে। চেষ্টা করবেন সবাই জয়গুরু লাস্টে আমরা বিনয় করব। সবাই থাকবেন, সবাই লাস্টে দাদার সঙ্গে কথা বলবো। জয়গুরু। এখন আমাদের ভক্তিগীতি পরিবেশন করবেন। সরি দাদা, আগে ঘোষণাটা করে নিন। দাদা আগে ঘোষণাটা, কালকে ঘোষণা আপনি একবার করে নিন। জয়গুরু, এক বিশেষ ঘোষণা। আপনারা প্রত্যেক দিনই জানেন, প্রত্যেক সপ্তাহের মতোই আমাদের প্রতি রবিবার অতি প্রত্যুষে নাম ধ্যানের পরেই সৎসঙ্গের আস্বাদন করতে পারবেন এই একই লিঙ্কে, নিজের নিজের ঘরে বসেই। উষা কীর্তন, তার আগে সানাই বাদ্য এবং এক অপূর্ব সমারোহের সৃষ্টি হয়, স্বর্গীয় পরিবেশের সৃষ্টি হয় এবং ভালো ভালো গান কীর্তন আমরা শুনতে পাবো। সব থেকে আকর্ষণীয় হচ্ছে যে আমাদের বিশেষ ইষ্ট প্রসঙ্গ করার ব্যক্তি এবং ব্যক্তিত্বকে আমরা পেয়েছি সুদূর বাংলাদেশ থেকে। তিনি ইষ্ট প্রসঙ্গ করবেন। বর্তমান যে সমস্ত সমস্যায় সমাজ দেশ ভুগছে সেইগুলো দীক্ষা, শিক্ষা এবং বিবাহ সম্বন্ধে বিশেষ আলোকপাত করবেন। আপনারা সকলে নোট করে নেবেন, বিষয়গুলো মন দিয়ে শুনবেন, সকলকে শোনার সুযোগ করে দেবেন। আত্মীয় স্বজন পরিজন সকলকে এই লিঙ্কটা শেয়ার করে দেবেন। নিজেরা অবশ্যই যুক্ত হবেন, এই প্রার্থনা সকলের জন্য। ঘোষণাটি শেষ হলো। জয়গুরু। জয়গুরু দাদা। এখন আমরা ভক্তিগীতি শুনবো শ্রদ্ধেয়া বুলটি সিং মার কাছ থেকে। জয়গুরু বুলটি মা, জয়গুরু। জয়গুরু। জয়গুরু, আরম্ভ করুন। এখানে উপস্থিত সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আমি একটি ঠাকুরের ভজন করছি। ঠাকুর আমার প্রাণারাম, ভজন করি আমি ঠাকুর নাম। ঠাকুর আমার প্রাণারাম, ভজন করি আমি ঠাকুর নাম। ঠাকুর আমার প্রাণারাম, ভজন করি আমি ঠাকুর নাম। ঈশ্বরী আল্লাহ একই নাম, পতিত পাবন ঠাকুর নাম। ঈশ্বরী আল্লাহ একই নাম, পতিত পাবন ঠাকুর নাম। ঠাকুর আমার প্রাণারাম, ভজন করি আমি ঠাকুর নাম। ঈশ্বরী আল্লাহ একই নাম, পতিত পাবন ঠাকুর নাম। ঈশ্বরী আল্লাহ একই নাম, পতিত পাবন ঠাকুর নাম। ঠাকুর আমার প্রাণারাম, ভজন করি আমি ঠাকুর নাম। শুনিয়াছি খরা দামে তব গুণগান, দাপড়েতে দ্রৌপদীর রেখেছিল মান। শুনিয়াছি ধরা দামে তব গুণগান, দাপড়েতে দ্রৌপদীর রেখেছিল মান। শুনিয়াছি ধরা দামে তব গুণগান, দাপড়েতে দ্রৌপদীর রেখেছিল মান। শুনিয়াছি ধরা ধামে তব গুণগান, দাপড়েতে দ্রৌপদীর রেখেছিল মান। ঠাকুর আমার প্রাণারাম, ভজন করি আমি ঠাকুর নাম।
ঠাকুর আমার প্রাণারাম, ভজন করি আমি ঠাকুর নাম। জয় রাধা স্বামী, জয় রাধা শ্যাম, জপিতে জপিতে যাব দয়ালের ধাম। জয় রাধা স্বামী, জয় রাধা শ্যাম, জপিতে জপিতে যাব দয়ালের ধাম। জয় রাধা স্বামী, জয় রাধা শ্যাম, জপিতে জপিতে যাব দয়ালের ধাম। জয় রাধা স্বামী, জয় রাধা শ্যাম, জপিতে জপিতে যাব দয়ালের ধাম। জপিতে জপিতে যাব দয়ালের ধাম। ঠাকুর আমার প্রাণারাম, ভজন করি আমি ঠাকুর নাম। ঠাকুর আমার প্রাণারাম, ভজন করি আমি ঠাকুর নাম। ঈশ্বরী আল্লাহ একই নাম, পতিত পাবন ঠাকুর নাম। ঈশ্বরী আল্লাহ একই নাম, পতিত পাবন ঠাকুর নাম। ঠাকুর আমার প্রাণারাম, ভজন করি আমি ঠাকুর নাম। ঠাকুর আমার প্রাণারাম, ভজন করি আমি ঠাকুর নাম। জয় গুরু, জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। অপূর্ব, অসাধারণ। আসলে বুলটি মা এখন সঙ্গীত করারই কথা ছিল না। যার কথা, যেই দিদির কথা কথা ছিল, সে হঠাৎই আমাকে, আমি 2 মিনিট আগে যখন 9টা বাজতে 2 মিনিট আগে যখন মেসেজ করছি জয়েন করার জন্য, তখন বলছে আমি জয়েন করতে পারবো না, ব্যস্ত আছে। আসলে ঠাকুর ঠিক করে রাখেন কাকে দিয়ে কি করাবেন। তাই বুলটি মার কথা হঠাৎই মনে হলো। বুলটি মাকে আমি বলছি হ্যাঁ করে দেবো। কি সুন্দর ভক্তিগীতি, যে ঈশ্বর আল্লাহ একই নাম, তিনি যুগের প্রয়োজনে আছেন। আর এই জয় রাধার স্বামীর গান করতে করতে আমরা তার ধামে পৌঁছে যাব। অপূর্ব কথা এবং অপূর্ব পরিবেশন, খুব সুন্দর হয়েছে। জয় গুরু পরম মা, পিতার জয় গুরু। জয় গুরু, জয় গুরু। পরম পিতার রাঙা রাত্রির চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার সঙ্গীতময় জীবন যেন আরো থেকে আরো তর হয়ে ওঠে, এই কাতর প্রার্থনা করি আমরা সবাই দয়ালে রাঙা রাত্রির চরণে। জয় গুরু মা, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। জয় গুরু। এখন আমরা নিজ নিজ স্থানে ঠাকুর প্রণাম করব, তারপরে আমরা জয় গুরু বিনয় করব। দাদার সঙ্গে অবশ্যই কথা বলবো, যারা কথা বলতে চান। জয় গুরু। এখন ঠাকুর প্রণামের আহ্বান। জয় গুরু, জয় গুরু। দাদা মায়েদের সবাইকে জয় গুরু। দাদা জয় গুরু। জয় ম্যাডাম বলতে চান কালকে সকালে ঘুমটা মারবেন, সবাই সবাই জয় নাম শেয়ার করবেন। জয় গুরু। সবাই জয় গুরু। জয় গুরু। সকলকে জয় গুরু। দাদা প্রণাম নেবেন। সুনিষ্ঠমা জয় গুরু। জয় গুরু। জয় সকল গুরু, দাদা জয় গুরু, মায়েদের জয় সবাইকে গুরু। জয় গুরু। সবাই অন্তত যদি 2জন করে মানুষ নতুন নতুন জয়েন করান, দেখবেন আমাদের লিঙ্কের অনেক স্বীকৃতি হয়ে যাবে। জয় গুরু সবাইকে। সবাই চেষ্টা করবেন অন্তত 2জন করে জয়েন করানোর চেষ্টা করবেন। জয় গুরু, সবাইকে জয় গুরু। জয় গুরু, সবাইকে জয় গুরু। সকলকে জয় গুরু। জয় গুরু, জয় গুরু। সবাই দাদা মায়েদের জয় গুরু, জয় গুরু। সবার সকালবেলা ঘুমটা ভাঙবে। শর্মিষ্ঠা দি জয় গুরু। জয় গুরু। জয় গুরু, সবার ঘুমটাও যেন ভাঙে।